আসসালামু আলাইকুম। ক্যাপশনে দেখতে পাচ্ছেন বিষয়টা। আমি আপনাদের সাথে যেটা কথা বলছি সেটা হচ্ছে, দেখেন যে 2025 সালে ধরুন বিএনপি ক্ষমতায় আসলো। আপনার দৃষ্টিতে আওয়ামী লীগ যেসব ভালো কাজ করতে পারেনি, বিএনপি এমন কী কাজ করতে পারবে বলে আপনার মনে হয়? তো অনেকেই আসলে জানতে চায় বিভিন্ন কথা প্রসঙ্গে। তো সেই প্রসঙ্গের প্রেক্ষিতেই মূলত এই বিষয়ের কিছু বিষয় আমি শেয়ার করব। তো দেখেন যে ঈদে যখন টিকিট ব্ল্যাকিং করে, তারা আওয়ামী লীগ নাকি বিএনপি? যারা সুযোগ পেলে 5 টাকার ভাড়া 10 টাকা করে ফেলে, তারা আওয়ামী লীগ নাকি বিএনপি? এরা সবাই বাংলাদেশের মানুষ, তাই না? আমরা তো সবাই জানি, আমরা তো বাংলাদেশের বাইরের কেউ না, আমরা কোনো ভিন গ্রহে থেকে আসি না, আমরা বাংলাদেশেরই মানুষ সবাই, তাই না? তো এখন বিষয় হচ্ছে কি, যে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা ঘুষ খাওয়ার চান্স পায় না দেখে ঘুষ খায় নাই, সে হইল সুযোগের অভাবে সৎ। তো ইংরেজিকে এটাকে বলা হয় অনেস্টি বলা যায়। কিন্তু তার ঘুষ খাওয়ার সুযোগ আছে, কিন্তু ঘুষ খাইতেছে না, সেইটা হলো কি, সেটাকে বলো ইন্টিগ্রিটি অর্থাৎ এটা হচ্ছে সততা, বা ইংরেজি শব্দ, এটাকে বলা হয় সততা। তো ইন্টিগ্রিটি গুণ সততার চেয়েও ঊর্ধ্বে, তাই না? তো আমরা চুরির সুযোগ আছে, আমার যদি চুরির সুযোগ থাকতো বা থাকে, কিন্তু আমি যদি চুরি না করি বা আমি চুরি করব না, কেউ দেখুক আর না দেখুক, এটাই মূলত ইন্টিগ্রিটি। মানে আমার চুরি করার সুযোগ আছে কিন্তু আমি চুরি করব না, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমার চুরি করার সুযোগ আছে কিন্তু আমি চুরি করব না, কেউ দেখুক বা না দেখুক, সেটাই মূলত ইন্টিগ্রিটি। তো চুরি বা ঘুষ নেওয়া গুনাহ, এর জন্য জাহান্নামে যাব, এর জন্য অপরাধ করছি না, এটাও পর্যাপ্ত না। আমি মানুষ, আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক আমাকে খারাপ কাজ করতে বাধা দিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ মানবিক গুণাবলী। জাহান্নামের ভয়ে আপনি পাপ করেন না, এর মানে হলো আপনি ভয়ে সৎ। আপনার আত্মা বা বিবেক আপনাকে কি করছে? আপনাকে সৎ বানায় নাই। আপনি জাহান্নামের ভয়ে নিজেকে সৎ রাখতেছেন। তো বাংলাদেশের অধিকাংশ মানুষ কি করে? ইন্টিগ্রিটি গুণ নাই। এখানে আওয়ামী লীগ ও বিএনপি বাংলাদেশের মানুষ সবাই, আমরা এর বাইরে কেউ নেই। রাজনৈতিক দলে বিদেশ থেকে এসে যোগ দিচ্ছে না, এই সমাজে গড়ে ওঠা মানুষই তারা। তো এই আওয়ামী লীগ অথবা বিএনপি কোনো একটা দলের তারা সদস্য বা তাদের পছন্দ বা তাদের ঘরানার। তো আমি এর কারণ হিসেবে দেখি, বাংলাদেশের মানুষ পারিবারিকভাবে শিশুদের সৎ হওয়ার শিক্ষা দেয় না। আমাদের পরিবারের শিক্ষা দেয়া হয় সুযোগ সন্ধানী হয়ে অন্যের চেয়ে এগিয়ে যাও। এই জন্য আমাদের দেশের সাহিত্যিকরা উন্নত দর্শন তৈরি করতে পারে না। ভার্সিটির প্রফেসর সাবরা করাচ ওশনের বিনিময়ে প্রিয় ছাত্রীকে শিক্ষক বানায়। আমাদের ক্রিকেট টিম হয় মায়ের দোয়া ক্রিকেট টিম। আওয়ামী লীগ বিএনপির দুর্নীতি হলো জ্বরের উপসর্গ। রোগ হলে কি হয়? রোগ হলে আমরা ওষুধ খাই। তো রোগ আমাদের নৈতিক মূল্যবোধে, সেইটা ঠিক করতে হবে, নইলে আওয়ামী লীগ ও বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ, তার মানে একই। আমরা কোনোটাকেই খুব বেশি ধোয়া তুলসীর পাতা বা কোনোটা ভালো এটা বলার কোনো সুযোগ নাই, কারণ আমরা সবাই এদেশেরই মানুষ। তো এটাই হচ্ছে কথা বলা, যে আমরা বলছি অমুক গেলে তমুক গেলে, আসলে কোনো দল বিষয় না। আমাদের মানুষ আমরা যারা আছি, আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে। তো এটাই হচ্ছে আমার কথা। আসলে আপনারা কতটুকু বুঝছেন জানি না, তবে আমার কাছে এটাই মনে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।